ইসলাম শান্তির ধর্ম। ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। অতএব যে সমস্ত মানুষগুলো আজকে নির্বিচারে মানুষগুলাকে হত্যা করছে, মানুষগুলোর উপর নির্যাতন করছে, মানুষের দায়িত্ব গোটা জাতির সামনে তাদেরকেও এইভাবে ব্রাশফায়ার করে এই জমিন থেকে তাদেরকে উৎখাত করে দেওয়া, এটা আল্লাহ তাআলার বিধান। কথা বলেন ঠিক কিনা? আমার পাশের বাড়ির, আমার পাশের এলাকার দেখলাম ছেলেটা নবম শ্রেণীতে পড়ে, ছোট্ট বাচ্চা। এই বাচ্চাটাকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনি বলুন, কোন সে অধিকার, কোন সে সংবিধান, কোন সে রাষ্ট্র, কোন নাগরিক আপনাকে অধিকার দিয়েছে? মানুষ আগে যুদ্ধ করেছিল নিজের অধিকারকে বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা? নিজের অধিকার নিয়ে বাঁচতে চেয়েছিল। এই জন্য আমাদের দেশে মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে এই অধিকার চাইতে যায় যদি আজকে এই বাংলাদেশের বুকে মানুষগুলো এইভাবে নির্যাতনের শিকার হয়, তাহলে ওই তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য রইল না। অতএব যারা এই ঘরের মধ্যে বসে, এই দেশের মধ্যে বসে দেশের ষড়যন্ত্র করে, জাতির ষড়যন্ত্র করে, মানুষের উপর গুলি করে, তারা স্পষ্ট তারা জাতির শত্রু, তারা দেশের শত্রু, তারা মুসলমানদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? জানি ঘরেও শত্রু আছে, ওরা প্রভুদের কাছে দেশ আমার বেঁচে দিতে চায়। ওরা হবে না সফল আর প্রজন্ম সোচ্চার লাল সবুজের পতাকায়। মোরা খাইবা না খাই কিছু, পাইবা না পাই কিছু, রক্ত বিলাতে নির্ভয়। শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে থাকবো না ঘরে বসে, যদি এই বাংলাদেশের কোনো কিছু হয়। ঠিক না? ও জানি ঘরেও শত্রু আছে, ওরা প্রভুদের কাছে দেশ আমার বেঁচে দিতে চায়। ওরা হবে না সফল আর প্রজন্ম সোচ্চার লাল সবুজের পতাকায়। মোরা খাইবা না খাই কিছু, পাইবা না পাই কিছু, রক্ত বিলাতে নির্ভয়। শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে থাকবো না ঘরে বসে, যদি এই বাংলাদেশের কোনো কিছু হয়। ঠিক কিনা? এটা বাংলাদেশ, এটা সিকিম নয়। এটা বাংলাদেশ, ফিলিস্তিন নয়। গানেও বাংলাদেশ, প্রাণেও বাংলাদেশ, সবাস বাংলাদেশ বিশ্বময়। সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ বিশ্ব নয়। ঠিক কিনা? এই মানুষ জাতি আর জিন জাতি, এই দুটি জাতিকে আল্লাহ পাক তার আনুগত্য করার জন্য, তার ইবাদত করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। যখন এই জাতির বিলুপ্তি, পরিসমাপ্তি যখন ঘটবে, আল্লাহ পাক কি করবেন? হাসরের মাঠ কায়েম করবেন। তো এই হাসরের মাঠ কায়েম করার পর আল্লাহ পাক দুনিয়ার বুকে যে যে আমল করেছেন, ভালো করেছেন বা মন্দ করেছেন, এই প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এজন্য সমস্ত কোরআন আল্লাহ পাক এটাকে কয়েক ভাষায় আমাদের, কয়েকটা পাঠে আমাদের মাঝে আলোচনা করেছেন। তার মাঝে কিছু আলোচনা ভয়, আমাদেরকে ভয় দেখিয়েছেন। কোথাও কোথাও আমাদেরকে আশান্বিত করেছেন। কোথাও কোথাও আল্লাহ পাক আমাদেরকে পাকড়াও, বিপদ আপদ দিবেন ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। কিসের কারণে? যাতে করে আমরা এই কোরআনের আলোচনা শুনে আমরা সংশোধন হই, যাতে করে আল্লাহ তাআলার সামনে আমরা আমাদের আমল নামাগুলো ভালোভাবে উত্থাপন করতে পারি। এই জন্য দুনিয়ার বুকে আল্লাহ পাক, দুনিয়ার বুকে তো প্রশ্ন ফাঁস করলে কি হয়? শাস্তি হয়। কিন্তু আল্লাহ পাক প্রশ্ন আউট করে দিয়েছেন যে এই কাজগুলো তোমরা করবা না, মানুষের উপর জুলুম করবা না, মানুষের সম্পদ আত্মসাৎ করবা না, মানুষকে কষ্ট দিবা না, মানুষের উপর নির্যাতন জুলুম নিপীড়ন করবা না। যদি তুমি করো তাহলে এর হিসাব
একদিন দিতে হবে। কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে তুমি যত বড় পালোয়ান হও না কেন, যত বড় বাহাদুর হও না কেন, আমার সামনে দাঁড়াইতে হবে। আপনারা বলেন, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বাহাদুরি, ক্ষমতার আধিপত্য দেখাইবার মতো সেদিন কোনো সুযোগ থাকবে? কোনো থাকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআ والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গোটা পৃথিবী যখন ধ্বংস করে দিবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পর কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সমস্ত মানবকুল সৃষ্টিকুল মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফেরেশতা আছে, আরশ আজিম বহনকারী ফেরেশতা 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করে আছে। ফেরেশতাগুলো মৃত্যুবরণ করবেন। হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল সবাই যখন মৃত্যুবরণ করবেন, একজন ফেরেশতা থাকবে আজরাইল। আজরাইল বলবে, আল্লাহ গো, দুনিয়ার বুকে আর কোন সৃষ্টিকুল, কোন মানবকুল, কোন জীব আর বেঁচে নাই, সবাই মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবেন, আজরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরঞ্জীব, অতএব একমাত্র আমি থাকব, আর কোন মাখলুকাত, আর কোন সৃষ্টি জীব বেঁচে থাকতে পারবে না। আজরাইল, তুমিও মৃত্যুবরণ করো, বলি সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো সে জানে না সে যে মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার সাথে সাথে এমন বিকট চিৎকার, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বিকট শব্দ করবেন, তাফসীরের মধ্যে লেখেন, ওই আজরাইল এমন বিকট চিৎকার, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পরও যদি কোনো মাখলুকাত জীবিত থাকতো, আজরাইলের চিৎকার শুনে ওই মানুষটাও তখন মৃত্যুবরণ করতো, বলে সুবহানাল্লাহ। গোটা পৃথিবী, আসমানের জমিনে যা কিছু আছে সব কিছু যখন নিস্তব্ধ হয়ে যাবে, আর কেউ বেঁচে থাকবে না, একদম নিস্তব্ধ গোটা জাতি, কোনো সারা শব্দ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আরদু জামিআ قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমান জমিনকে নিজ হাতের মধ্যে এইভাবে ঘটিয়ে নেবেন, কুদরতি ডান হাতে, বিয়ামিনি কবজাতুহু, অর্থাৎ এইভাবে কবজা করে নেবেন, আয়ত্ত করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে নিজ হাতের মুঠোর মধ্যে নিয়ে কবজা করে এইভাবে আল্লাহ তাআলা একটা হুঙ্কার দিবেন, এইভাবে ঘটিয়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কোথায় দুনিয়ার ক্ষমতা, যারা দাম্ভিকতা দেখিয়েছ, মানুষের উপর জুলুম করেছ, এই কোথায় ফিরআউন, কোথায় সাদ্দাদ,
কোথায় নমরুদ? আজকে তোমাদের ক্ষমতা কোথায় গেল? মানুষের উপর জুলুম করেছ, মানুষের উপর নির্যাতন করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে দুনিয়াটাকে এইভাবে ঘুরাইতে থাকবেন, ফিরাইতে থাকবেন, ঝাঁকি দিতে থাকবেন। মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মিম্বরের মধ্যে এই আয়াতটুকু যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেছিলেন, নবীজি এমন ভাবে কথাগুলো উচ্চারণ করতেছিলেন, নবীজি বলেন সেদিন আল্লাহ পাক হবে জব্বার, আল্লাহ পাক হবেন কহ্হার, আল্লাহ পাক হবেন মুতাকাব্বির। এইভাবে আজগুলাকে নিজের স্বীয় হস্তদ্বয় এইভাবে ঘুরাইতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন যে আমি নবীজির দিকে তাকিয়ে দেখতেছিলাম আর ভাবতেছিলাম নবীজি মনে হয় রাগান্বিত হওয়ার কারণে না জানি নবীজি মিম্বর থেকে পড়ে যায়। সুবহানাল্লাহ। অতএব কি বোঝা যায় যে আল্লাহ পাক রাগান্বিত হবেন। গোটা পৃথিবী আসমান জমিনে যখন নিস্তব্ধ হয়ে যাবে, কিয়ামতের মাঠ সংগঠিত হয়ে যাবে, ওই সময়ে গোটা পৃথিবী এইভাবে হাতের মুঠোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়ে নেবেন। কিসের মতো? অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ইয়াউমা নাকুইস সামাআ কাতাইয়িস সিজলি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু وعدا علينا إنا كنا فاعلين الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিখিত অঙ্কিত কাগজ যেরকম ভাবে লিখিয়ে ফেলার পর এটাকে এরকম ভাবে হাতের মধ্যে ঘুটিয়ে নেয়, এটাকে এরকম ভাবে নিস্তেজ করে দেয়, আবার ফেলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোটা পৃথিবী এইভাবে আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে নিস্তেজ করে ফেলবো বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুঙ্কার দিবেন, কোথায় হামান, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ? অনেক ক্ষমতা দেখিয়েছো, আসো আসো আমার সামনে আসো। কে আছো আমার সামনে বাহাদুরি করবে? কে আছো দুনিয়ার বুকে যারা মাস্তানি করেছো, অহংকার করেছো? অহংকার আমি আল্লাহ পাকের একটা ভূষণ, আমি আল্লাহ তাআলার একটা সিফত। আমার নাম মুতাকাব্বির, আমার নাম কহ্হার, আমার নাম জব্বার, আমার নাম খালিক, আমার নাম কাদির। এইভাবে আল্লাহ তাআলা হুঙ্কার ছাড়তে থাকবেন, গোটা পৃথিবী নিস্তব্ধ, কেউ কোনো প্রতিউত্তর পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তখন কথা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকের এই হাসরের মাঠের রাজত্বের মালিক আর কেউ না, আজকে এই ক্ষমতার মালিক হলাম, আধিপত্য বিস্তারের মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক হলেন সমস্ত দুষ্কৃতি থেকে আল্লাহ পাক হলেন পবিত্র, তিনি সবচেয়ে বড়, তিনি চাইতে বড় আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার চাইতে বড় আর কেউ আছে? আছে না? মনে হয় আছে, মনে হয় আছে। আমাদের কার্যকলাপে, আমাদের অহংকার, আমাদের ব্যবস্থাপনা, আমাদের সমাজ বলে যে না, মরার পর যা মন চায় তা হোক, আগে আমার ক্ষমতা যতটুকু আছে আমি প্রয়োগ করি। যদি এই ভয় তাদের থাকতো, বিচার দিবসের ভয় যদি তাদের থাকতো, তাহলে মানুষ এরকম নিষ্ঠুর হতে পারতো না, মানুষ এরকম জালেম হতে পারতো না।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা হুঙ্কার দিবেন, কত হাজার বছর চলে যাবে, কোনো প্রতি উত্তর নাই। যাকে যেখানে দাফন করা হয়েছে, কেউ সমুদ্রের মধ্যে মৃত্যুবরণ করেছে, কেউ আগুনে পড়ে মৃত্যুবরণ করেছে, কেউ এমন স্থানে মৃত্যুবরণ করেছে যার দেহটা দাফন করার মতো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? সাগরের মধ্যে পড়েছে, মাছ খেয়ে ফেলেছে, দাফন করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার দণ্ডায়মান করবেন। নিস্তব্ধ গোটা পৃথিবী, মানুষ কোনো সারা শব্দ দেওয়ার মতো শক্তি যখন কারো থাকবে না, আল্লাহ পাক আবার হুকুম করবেন, ইসরাফিল দণ্ডায়মান হও, দ্বিতীয়বার আবার সিংহার মধ্যে ফুৎকার দাও। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে পাওয়ার সাথে সাথে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পুনরায় সিংহায় ফুৎকার দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, যে যেখানে মৃত্যুবরণ করেছে, যাকে যেখানে দাফন করা হয়েছে, কেউ পানিতে ডুবে, কেউ আগুনে পড়ে যেখানে মৃত্যুবরণ করেছে, ফুৎকার দেওয়ার পর পৃথিবীটা তছনছ হয়ে গিয়েছিল। উপর থেকে আগুনের বৃষ্টি, উপর থেকে চন্দ্র সূর্য জমিনের মধ্যে পতিত হয়েছে, নিচ থেকে আগুন উঠেছে, উতলে উঠেছে, সব কিছু মিসমার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্থান থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলবেন, ইসরাফিল ফুৎকার দাও, ফুৎকার দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা পদার্থ থেকে আবার আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে পূর্ণ আকৃতিতে যার যার অবস্থান থেকে আল্লাহ তাআলা আবার দণ্ডায়মান করবে। সুবহান। অনেকের মধ্যে প্রশ্ন আসে যে, হুজুর, আমার অমুকের লাশ তো দাফন করা হয় না, মনে করেন সে পানিতে ডুবে মরে গেছে, বিদেশ যাচ্ছে, কিন্তু মাছ খেয়ে ফেলেছে, অথবা এরকম ডুবে মরে গেছে, কোথায় লাশ, কোথায় কিসের কি, এরকম প্রশ্ন আসে। তাকে কিভাবে আল্লাহ পাক দণ্ডায়মান করাবে? তো এই জন্য কাফের মুশরিক যারা আছে, কাফের, তারাও একটা চিন্তা করে, কি চিন্তা? যে আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে না, আমাদের আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে না। এই জন্য তাদের কি করে, তাদের এই দেহটাকে তারা পুড়িয়ে ছাই করে দেয়, যে এই মানুষটাকে আবার কিভাবে আল্লাহ তাআলা দাঁড় করাইবে, যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে না হয়, তাদের দেহটাকে পুড়িয়ে ছারখার করে দেয়। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে যেখানে মৃত্যুবরণ করেছো, যেখানে অবস্থান করো না কেন, তোমরা তো কিছুই ছিলে না, এই এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাদেরকে কি করেছি, এত সুন্দর অবয়ব দিকে, সুন্দর মানুষ রূপে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি, বানিয়েছি, কিছুই ছিলে না। তাহলে তোমাদের কি এতটুকু কমন সেন্স নেই যে আমি আল্লাহ পাক যে তোমাদেরকে আবার পুনরায় জীবিত করতে পারবো? এতটুকু বিবেক বুদ্ধি কি তোমাদের নেই? এই কথাই আল্লাহ পাক বলেন, আইযা বিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। কাফেররা বলে, আমরা আবার কিভাবে এই মৃত্তিকা থেকে আমরা আবার পুনরুত্থিত হব, আবার দণ্ডায়মান হব? মুহাম্মদ আমাদেরকে বলে, আমরা নাকি আখিরাতে আবার আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। মুহাম্মদের কথা আমরা বিশ্বাস করি না, এটা আশ্চর্য, এটা কিভাবে সম্ভব? মুহাম্মদ একজন মিথ্যুবাদী, বলি নাউজুবিল্লাহ।
কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন থুম্মা তুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দ্বিতীয়বার দণ্ডায়মান করবেন ফুৎকার দেওয়ার জন্য, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে যাকে যেখানে দাফন করা হয়েছে ওই মানুষগুলা তাদের স্বীয় স্বস্থান থেকে মাথাগুলো এইভাবে ঝাড়তে ঝাড়তে মানুষগুলো তাদের কবর থেকে দণ্ডায়মান হবে। সর্বপ্রথম যিনি দণ্ডায়মান হবেন সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে তিনি আর কেহ নয়, তিনি হলেন আপনার নবী, আমার নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা, সাকিয়ে কাউসার, শাফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, দু জাহানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা সর্বপ্রথম রওজা থার থেকে নিজে দণ্ডায়মান হবেন। ডান দিকে তাকাবেন, কোথায় রে আবু বকর সিদ্দিক? বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দণ্ডায়মান হবেন কোথায়? হযরত ওমর, ওমর নবীজির পায়ের পাশ থেকে দণ্ডায়মান হবেন। এইভাবে যারা আছে জান্নাতুল বাকিতে ওই সমস্ত সাহাবীদেরকে নিয়ে, তারপরে যারা আশেপাশে যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে, অতঃপর উম্মতে মুহাম্মাদি যারা আছে সকলকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার নবী, আপনার নবী সবাইকে নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হইবে। তাহলে সর্বপ্রথম কে দণ্ডায়মান হবে? আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া wudi'al কিতাব وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। سبحان الله। দুনিয়া ওই সময় তো কি থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, আলো কোথায় থেকে আসবে? দুনিয়ার বুকে যেমন সূর্য ওঠে আমরা আলোকিত হই, ঠিক কিনা? রাতের বেলায় সূর্য চন্দ্র ওঠে, পৃথিবী ডিম লাইটের মতো আলোকিত হয়, কিন্তু ওই সময় তো সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না। যখন এইরকম অবস্থাটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিনুরি রব্বিহা ووضع الكتاب وأشرقت الأرض بنور ربها। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজ কুদরতের নূরি রব্বিহা, আল্লাহ তাআলার নূর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ও হাসরের ময়দানটাকে আলোকিত করবে। ওয়াউদিআল কিতাব, স্থাপন করা হবে, মিজানের পাল্লা উদিয়া রাখা হবে। উদিয়াল কিতাব আই মিজান, আপনার যে আমল নামা আপনি করেছেন দুনিয়ার বুকে, যে আমল নামা মন্দ হোক ভালো হোক খারাপ হোক, ওই প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে ওই স্থানে দণ্ডায়মান করার দরকার, মাপা করার দরকার, ওজন করার দরকার, আল্লাহ পাক সমস্ত মানুষের সামনে ওজন দিবে। বলে সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াজিআ বিন নাবিয়িনা ওয়াশ-শুহাদা ওয়া কুযিয়া বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউলামুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াকযিয়া বাইনাহুম, অর্থাৎ সবার মাধ্যমে আমি কি করব, সবার উপর আমি ন্যায় বিচার ফায়সালা করব। কি বিচার? আওয়াজ দিয়ে বলেন কি বিচার? ন্যায় বিচার বলতে আপনাদের কষ্ট হয় যে হুজুর কি করব, ন্যায় বিচার চাইতে চাইতে আমরা অতিষ্ঠ, ন্যায় বিচার পাই না, এজন্য আমরা বলতেও চাচ্ছি না। কিন্তু এতটুকু বিশ্বাস রাখি, এই যে আল্লাহ পাক বললেন ওয়াকযিয়া বাইনাহুম বিল হক, ওয়াকযিয়া মানে বিচার কার্য, আল্লাহ পাক সেদিন বিচার করবেন, ফায়সালা করবেন বিল হক, যথার্থভাবে। সেদিন কি হবে না, কোনো দুর্নীতি করা হবে না, কারো পক্ষপাতিত্ব করা হবে না। দুনিয়ার বুকে পক্ষপাতিত্ব আছে না নাই? আছে না নাই? তো আল্লাহ পাক বলেন যে সেদিন কারো কোনো পক্ষপাতিত্ব করা হবে না। ওয়াকযিয়া বাইনাহুম বিল হক, ওয়াকযিয়া বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউযলামুন। সেদিন প্রত্যেকটা মানুষের উপর সুন্দরভাবে বিচার কার্য ফায়সালা করা হবে। ওয়া হুম লা ইউযলামুন। দুনিয়ার বুকে মানুষ একে অপরের উপর জুলুম করে, একজন আরেকজনের উপর নির্যাতন করে, তার উপর বল প্রয়োগ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন কারো উপর কোনো বল প্রয়োগ করা হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে ক্ষমতার মধ্যে যেতে পারলে মানুষের অধিকার হরণ করা হয়, মানুষের উপর নির্যাতন করা হয়, জুলুম করা হয়। কারণ ক্ষমতা এমন একটা জিনিস, নমরুদ ফেরাউন তারাও ক্ষমতার আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, ঠিক কিনা? ফেরাউন 1000 নয়, 2000 নয়, 40,000 মানুষকে একমাত্র তার ক্ষমতার দিকে রাখার জন্য ফেরাউন কি করেছে? হত্যা করেছে। ফেরাউন কি করেছে? হত্যা করেছে। কতজন মানুষ? আওয়াজ দিয়ে বলেন কতজন মানুষ? 40,000 মানুষ। তো নমরুদ অসংখ্য মানুষকে হত্যা করেছে। ফেরাউন এমন করেছে যে তার বিপক্ষে যাবে, তার অর্থাৎ বিপরীত দিক থেকে, যেমন ডান হাত কেটে ফেলতো আর বাম পা কেটে ফেলা হতো। এটা ছিল তার শাস্তি, যাতে করে মানুষগুলো কষ্ট করে, যাতে করে মানুষগুলো চলতে না পারে। এই শাস্তি পাওয়ার পর যেন কেউ তার বিরুদ্ধে কথা না বলতে পারে, মানুষগুলোকে হত্যা করেছে, মানুষগুলোকে শাস্তি দিয়েছেন কে? ফেরাউন। ফেরাউন কে? ফেরাউন। এই ফেরাউনের বংশধর আছে না নাই? আছে না নাই? ফেরাউনের বংশধর এখনো আছে, নমরুদের বংশধর এখনো আছে, আবু জাহেলের বংশধর এখনো আছে না নাই? যারা নিজেদের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য মানুষকে এভাবে নির্যাতন করে, আগে তো মানুষ নির্যাতন করতো, যেমন মনে করেন ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ইসরায়েলি খ্রিস্টান যারা আছে তারা মুসলমানদের উপর নির্যাতন করছে, গুলি করছে, মানুষগুলাকে হত্যা করছে, ঠিক কিনা? কিন্তু আমরা এমন এক অবস্থার মধ্যে চলে এসেছি, এমন এক জামানার মধ্যে আমরা বাস করছি যে যেখানে মুসলমানকে গুলি করতেছে। কথা বলেন না কেন? মুসলমান ভাই নিজের ভাইকে গুলি করে তার বুকটা ঝাঁঝরা করে দিচ্ছে। কিসের কারণে? ক্ষমতার কারণে। কিসের কারণে? ক্ষমতার কারণে। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াকযিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। নিজের ক্ষমতা আধিপত্য বিস্তার করার জন্য মানুষের উপর আল্লাহ পাক বলেন সেদিন ন্যায় বিচার কার্যকর করা হবে, কারো উপর কোনো জুলুম করা হবে না। বলেন সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ যারা করে, যারা নিপীড়ন করে, ওই সমস্ত মানুষদের ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করবেন কিয়ামতের ময়দানে কে? আল্লাহ পাক নিজে বলেন, আমি তাদের ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করব। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জাতি, তোমরা যদি চাও, তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, যদি একজন মানুষকে হত্যা করা হয় তাহলে যে হত্যা করেছে তাদেরও একজন মানুষ হত্যা করে ফেলো। অর্ডার দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলেন, অর্ডার দিয়েছেন কে? দুইজন মানুষ হত্যা করেছে, আল্লাহ পাক বলেন ওদেরও দুইজন মানুষ হত্যা করে ফেলো। কুরআন সেটা অধিকার দিয়েছে, তোমার একটা চোখ খুলে ফেলেছে, তুমিও তার একটা চোখ খুলে ফেলো। কুরআন বলে তোমার একটা নাক কেটেছে, তুমিও তার নাক কেটে দাও। সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ওয়াল আইন মানে যোগ্য, ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন মানে কি? তোমার কান, তোমার নাক। ওয়াল জুরুহা কিসাস, একজন মানুষকে হত্যা করে ফেলেছে, আল্লাহ পাক বলেন তোমার জন্য এতটুকু বৈধতা দেওয়া আছে, তুমিও ওই পক্ষের একজন মানুষকে তুমি হত্যা করে ফেলা। বলে সুবহানাল্লাহ। কিন্তু কি করা যাবে না? দুইজন মানুষ হত্যা করা যাবে না। অতএব ইসলাম শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। অতএব যেই সমস্ত মানুষগুলো আজকে নির্বিচারে মানুষগুলাকে হত্যা করছে, মানুষগুলার উপর নির্যাতন করছে, মানুষের দায়িত্ব গোটা জাতির সামনে তাদেরকেও এইভাবে প্রশ্রয় করে এই জমিন থেকে তাদেরকে উৎখাত করে দেওয়া, এটা আল্লাহ তাআলার বিধান। কথা বলেন ঠিক কিনা? জানি ঘরেও শত্রু আছে, ওরা প্রভুদের কাছে দেশ আমার বেচে দিতে চায়। ওরা হবে না সফল আর প্রজন্ম সোচ্চার লাল সবুজের পতাকায়। ঠিক কিনা? মানুষ আগে যুদ্ধ করেছিল নিজের অধিকারকে বাস্তবায়ন করার জন্য। ঠিক কিনা? নিজের অধিকার নিয়ে বাঁচতে চেয়েছিল। এই জন্য আমাদের দেশে মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে এই অধিকার চাইতে যায় যদি আজকে এই বাংলাদেশের বুকে মানুষগুলো এইভাবে নির্যাতনের শিকার হয়, তাহলে ওই তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য রইল না। অতএব যারা এই ঘরের মধ্যে বসে, এই দেশের মধ্যে বসে দেশের ষড়যন্ত্র করে, জাতির ষড়যন্ত্র করে, মানুষের উপর গুলি করে, তারা স্পষ্ট তারা জাতির শত্রু, তারা দেশের শত্রু, তারা মুসলমানদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? জানি ঘরেও শত্রু আছে, ওরা প্রভুদের কাছে দেশ আমার বেচে দিতে চায়। ওরা হবে না সফল আর প্রজন্ম সোচ্চার লাল সবুজের পতাকায়। মোরা খাইবা না খাই কিছু, পাইবা না পাই কিছু, রক্ত বিলাতে নির্ভয়। শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে থাকবো না ঘরে বসে, যদি এই বাংলাদেশের কোনো কিছু হয়। ঠিক না? ও জানি ঘরেও শত্রু আছে, ওরা প্রভুদের কাছে দেশ আমার বেচে দিতে চায়। ওরা হবে না সফল আর প্রজন্ম সোচ্চার লাল সবুজের পতাকায়। মোরা খাইবা না খাই কিছু, পাইবা না পাই কিছু, রক্ত বিলাতে নির্ভয়। শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে থাকবো না ঘরে বসে, যদি এই বাংলাদেশের কোনো কিছু হয়। ঠিক কিনা? এটা বাংলাদেশ, এটা সিকিম নয়, এটা বাংলাদেশ, ফিলিস্তিন নয়। গানেও বাংলাদেশ, প্রাণেও বাংলাদেশ, সবাস বাংলাদেশ বিশ্বময়। সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ বিশ্ব নয়। ঠিক কিনা? অতএব দেশের প্রতি মহাব্বত থাকতে হবে। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ প্রেম হলো একটা ঈমানের অংশ। বলে সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব, যখন আমাদের সামনে কোনো অন্যায় কাজ হবে, কোনো অবিচার হবে,
আমাদের যার যার অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠে? আর যদি কথা না বলেন তাহলে কাল কিয়ামতের ময়দানে যদি নীরব থাকেন তাহলে এই নীরব থাকাটাও কেমন জানি জালেমকে সমর্থন করার মতো। অতএব আল্লাহ পাক বলেন ওয়াকযিয়া বাইনাহুম বিল হক, সুন্দরভাবে কি করা হবে? ফায়সালা করা হবে। সেদিন কারো উপর কোনো কি করা হবে না, জুলুম করা হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবার মিম্বরের মধ্যে দাঁড়িয়েছেন, তিনি ভাষণ দিবেন, তিনি খুতবা দিবেন। তিনার সমস্ত প্রজা যারা আছে, মুসল্লি যারা আছে, সবার পরনে ছিল একটি কাপড়। কয়টি কাপড়? একটি কাপড়। রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি কাপড় বরাদ্দ ছিল। হযরত ওমর, যিনি অর্ধজাহানের খলিফা শাসন করেছেন, তিনি মিম্বরের মধ্যে দাঁড়িয়েছেন। দেখা যায় তিনার পরনের মধ্যে দুইটি কাপড়। সাথে সাথে একজন মুসল্লি দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, আজকে আপনি খুতবা দিতে পারবেন না, আজকে আপনি খুতবা দিতে পারবেন না। নির্বাক সবাই তাকিয়ে আছে ওই মানুষটির দিকে অপলক চোখে। আপনি যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের জবাব না দিবেন ততক্ষণ আপনি আমিরুল মুমিনিন, আপনি খুতবা দিতে পারবেন না। কি আপনার প্রশ্ন বলেন? লোক প্রশ্ন করলো, রাষ্ট্রীয় কোষাগার থেকে সবার জন্য একটি করে কাপড় বরাদ্দ করা হয়, একটি করে কাপড় পাওয়ার সিস্টেম চালু আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার গায়ের মধ্যে দুইটি কাপড় পেছানো আছে, দুইটি কাপড় পরিহিত আপনি আছেন। আমাদেরকে এই বিষয়ে আপনি পরিষ্কার করবেন। যদি আপনি পরিষ্কার না করেন তাহলে আপনাকে আমরা আপনার পিছনে আপনার খুতবা আমরা শুনতে প্রস্তুত না। সাথে সাথে আমিরুল মুমিনিন বলেন, তাহলে শোনো ঘটনা, আমি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়ার মতো পোশাক আমার ছিল না। আমার পুত্র আব্দুল্লাহ আমার এই অবস্থা দেখে যে বাবা আপনি খুতবা দিবেন, একটি কাপড় আপনার পুরোপুরি শরীরটা সুন্দরভাবে ঢাকা যাচ্ছে না, আপনি আমার কাপড়টা নিয়ে আপনি একটু সুন্দরভাবে যান, আজকে যেহেতু জুমার দিন, অতএব আমার সন্তানের একটি কাপড় পিছিয়ে দুইটি কাপড় দিয়ে আমি এই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আমি তোমাদের সামনে অর্থাৎ তোমাদের মাঝে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছি। বলি সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের শাসন? দুইটি কাপড় পরিধান করে তারা খুতবা দিয়েছে। একটি কাপড়ের জায়গায় দুইটি কাপড় কেন পড়লো? সবার সামনে যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতা না করতে পেরেছে খুতবা দেওয়ার জন্য দেওয়া হয় নাই। কিন্তু আজকে দেখতে পাই আমার দেশের এমন শাসক যারা রাতের পর রাত কোটি কোটি টাকা দেশের সম্পদ লুণ্ঠন করে আজকে বিদেশে টাকা প্রচার করে আজকে আমাদের সাধারণ মানুষদেরকে কষ্টে জুলুম নির্যাতন দিয়ে মানুষদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যদি দেশের প্রতি মায়া থাকতো, ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকতো, ইনসাফ যদি প্রতিষ্ঠা করা হতো, যার যার অধিকার, যারা লেখাপড়া করতেছে মেধাকে যদি মূল্যায়ন করা হতো, আমি বিশ্বাস করি, আমি আশা করি আমার এই বাংলাদেশের মধ্যে, সোনার দেশের মধ্যে কোনো দুর্নীতি হতো না। কথা বলেন ঠিক না ঠিক? চুরি হতো না, খুনাখুনি হতো না, রাতের পর রাত টাকা পাচার করা হতো না। যত সব অযোগ্য আর অপাত্র রাষ্ট্রীয় অবস্থানের মধ্যে যাওয়ার কারণে আজকে আমাদের দেশের মধ্যে দেশের 12টা বেজেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব সময় এখনই আল্লাহ পাক আমাদের এই দেশকে যেন সুন্দর করে, আমাদের এই দেশকে যেন এই সমস্ত অত্যাচারীদের হাত থেকে যেন আমাদেরকে মুক্তি দিয়ে সুন্দরভাবে যেন আমরা দেশ পরিচালনা করতে পারি, সেই প্রত্যাশা, সেই দোয়া করি। আজকে কেন আপনার সন্তান খুন হবে? কেন আমার সন্তান খুন না? এটা কেন তাদেরকে এভাবে নির্মমভাবে গুলি করা হবে? আমার পাশের বাড়ির, আমার পাশের এলাকার দেখলাম ছেলেটা নবম শ্রেণীতে পড়ে, ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটাকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনি বলুন কোন সে অধিকার, কোন সে সংবিধান, কোন সে রাষ্ট্র, কোন নাগরিক আপনাকে অধিকার দিয়েছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখনো সময় আছেন যারা বিবেক হারিয়ে ফেলেছেন, দলান্ত হয়ে পড়েছেন, ক্ষমতার লোভে পড়ে, টাকার লোভে পড়ে, নিজেদের দলীয় মধ্যে পড়ে, বিবেককে একটু জাগ্রত করেন।
আজকে যে সমস্ত মানুষগুলাকে, যে সমস্ত শিক্ষার্থীদেরকে গুলি করা হয়েছে, তাদের বাড়িতে গিয়ে দেখেন খাওয়া নাই, পড়া নাই, মায়ের ঘুম নাই, কোথায় তাদের আর্তনাদ, কোথায় তাদের চিৎকার, দেখার মতো মানুষ নাই। অথচ আমাদের দায়িত্ব ছিল এই সমস্ত মানুষদের খোঁজখবর নেওয়া, রাষ্ট্রের দায়িত্ব ছিল তৎক্ষণাৎ তাদের পাশে দাঁড়ানো, সমবেদনা দেওয়া, সুখ গাতনা দেওয়া। অথচ আমরা এগুলার মধ্যে নাশকতার গন্ধ খুঁজি, নাশকতার গন্ধ খুঁজি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।